রাজনীতির উত্তাল সমুদ্রে ভাসছে বাংলাদেশ। একদল ডুবছে, আরেক দল যেন উপরে উঠে আসছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে বদলে গেছে দেশের রাজনৈতিক চেনা পরিচিত সব দৃশ্যপট। রাজপথের দাবানলে গড়ে ওঠা তরুণ নেতৃত্ব এবার একটি নতুন অধ্যায় লিখতে চলেছে। শহরের অলিগলি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সর্বত্রই এখন গুঞ্জন, নতুন রাজনৈতিক দল কবে আসছে, কারা থাকছেন নেতৃত্বে। গোপন বৈঠক চলছে, অভ্যন্তরীণ আলোচনাও জমে উঠেছে। সবচেয়ে আলোচিত নাম নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ ছেড়ে তিনি কি আহ্বায়কের আসনে বসবেন? আর সদস্য সচিব হিসেবে কি নিশ্চিত আখতার হোসেনের নাম? সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ ভাগেই পর্দা উঠতে চলেছে নতুন এক রাজনৈতিক মঞ্চের। তরুণদের হাত ধরে বদলাবে কি দেশের রাজনীতি? ইতিহাসের পাতায় কি লেখা হবে নতুন কোনো গল্প? অপেক্ষা ফেব্রুয়ারির ২০ থেকে ২৫ তারিখের। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, তরুণদের মধ্যে যারা সিনিয়র আছেন, আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা রাজনীতি ভালো বোঝেন, তাদের দলের গুরুত্বপূর্ণ পদবিতে রাখা হবে। তরুণদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠিত হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বছর পর একটি রাজনৈতিক দল গঠনের সুযোগ এসেছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দিয়ে এই সুযোগ কাজে লাগাতে চাচ্ছে দলটি। জাতীয় নাগরিক কমিটির নেতাদের মতে, নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ। দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও ২৪-এর গণ অভ্যুত্থানের আদর্শের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। তারা নতজানু পররাষ্ট্রনীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান। তারা দলের অভ্যন্তরে গণতন্ত্র নিশ্চিত করতে চান, যাতে নির্দিষ্ট কেউ দীর্ঘ সময় দলের শীর্ষপদ দখল রাখতে না পারে। তারা দেশের মানুষের চাহিদা অনুযায়ী সময় উপযোগী রাজনৈতিক দল গড়তে প্রস্তুত। এজন্য শেষ মুহূর্তেও দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছেন। নেতারা বলছেন, আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। এতে প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির সম্ভাব্য প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সর্বাধিক আলোচিত। আখতার হোসেনকে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থার মধ্যেই গত সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপরে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।